এবার একটু থামুন। অনেক জায়গায় গিয়েছিলেন, অনেক কবিরাজের কাছে গিয়েছিলেন, অনেক খোনারের কাছে গিয়েছিলেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য। অনেকে অনেক আমলের কথা বলেছে, কিন্তু কোনো জিনিসই কাজে আসে নাই। আপনি একটু কষ্ট করে 2-3 মিনিট কথা শুনে এই আমলটা করুন। বেশি সময় লাগবে না, মাত্র 7 দিনে এই আমলটা করুন। 100% আপনার কাজে আসবে। আপনার মনের মানুষকে আপনি কাছে পাবেন। এই আমলটি করুন, তবে এটি 7 বারের বেশি পড়বেন না। হ্যাঁ, আপনাকে বলছি আমি, এটি 7 বারের বেশি পড়বেন না, তাহলে সেই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে। যেই ব্যক্তির জন্য পড়বেন সেই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে। অনেক কবিরাজের কাছে গেছেন, কাজ হয় নাই। অনেকের কাছে গিয়েছিলেন, অনেক ইউটিউবে আমল দেখেছেন, কোনো কাজে হয় না। কিন্তু আমি এই কোরআনের এমন একটি আয়াতের কথা বলবো এখন, যে আয়াতটি আপনি পড়ে কারো জন্য যদি 7 বার পড়েন, ইনশাআল্লাহ সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। কাউকে যদি বশে আনতে চান তাহলে আমলটি করবেন। কিভাবে করবেন, কখন করবেন, কতবার পড়বেন, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলেছি আমি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আমাদের কাছে অনেকে SMS করে যে আমি আমার বিয়ে হচ্ছে না। যেমন আমি আমার একটা পরিচিত লোকের কথা বলি। তার আমার একটা খুব কাছের বন্ধু, বিয়ে একেবারে ঠিক হয়ে গেছে মেয়ের সাথে, কিন্তু মেয়ে রাজি নয়। ঠিক আছে, মেয়ে রাজি নয়, মেয়ে ছেলেকে পছন্দ করে না। এটা মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে কাজে আসবে। বাকি আমি আপনাকে একটা প্রমাণিত এবং একেবারে যেটা আমার চোখে দেখা এরকম একটা আমলের কথা বলছি, মানে এমন একটা ঘটনার কথা বলছি। পরে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই এই অবস্থা। আমি বললাম যে কোরআনে তো এমন একটা আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি শেফার জন্য তৈরি করছি। আর তুমি তো এখানে তাকে বিবাহ করবা, ফ্যামিলি সবাই রাজি আছে, শুধু মেয়ে রাজি নয়। সবাই রাজি থাকে কিন্তু ছেলে রাজি নয়, এরকম যদি হয় তাহলে এই কাজে আসবে। তো আমি বললাম, তাহলে কোরআনে এমন একটা আয়াত আছে, আমি কিছু মিষ্টির ভিতরে যদি তুমি এটা পরে ফু দাও, অথবা এটা পরে যদি কোনো শরবতের উপরে ফু দাও বা পানি যদি খাওয়াইতে পারো, ইনশাআল্লাহ সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি তোমার জন্য পাগল হয়ে যাবে। সে অন্য জায়গায়, তার সাথে সম্পর্ক অন্য জায়গায় থাকলেও সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক তো এটি সেই ব্যক্তি 7 বার পড়লো। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। এটি সূরা আনফালের 61 নম্বর আয়াত। ঠিক আছে, আপনারা কোরআন খুলে সেখানে দেখতে পারেন, অসুবিধা নেই। শেষের আয়াত, শেষের অংশ। এরপরে তারপরে আয়াতটি 62 নম্বর আয়াত, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এটি মাত্র 7 বার পরে যদি আপনি কোনো কিছু খাওয়াইতে পারেন তাকে, তাহলে আমি গ্যারান্টি দিব, 100% গ্যারান্টি দিব, সে আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। এবং এটি পরীক্ষিত একটি আমল, আমি একেবারে স্বচক্ষে যেটা প্রমাণিত, যেটা নিজে আমি সাক্ষী রয়েছি। কথা বুঝে আসছে? তাহলে আপনি পড়লে পারবেন না কেন? এর সাথে আপনি 41 বার পড়তে পারেন উপরে আয়াতটি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। আরেকটা কথা বলে নিচ্ছি আমি, যদি সেই ব্যক্তি যদি দূরে হয়ে থাকে, এমন হয় না যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসার মানুষ, যেই হোক না কেন, মা বাবার ক্ষেত্রে যে যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন এটা দিয়ে। তো পড়ার পরে আপনি এটি 7 বার পড়বেন। পড়ার পরে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির মার নাম, বাপের নাম উল্লেখ করবেন। ছেলে হলে বাপের নাম, মেয়ে হলে মার নাম উল্লেখ করবেন। দূরে হলে কি করবেন? দূরে হলে আপনি এটি হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরি ওয়া বিল মুমিনিন, আপনার কাছে ছবি আছে তো ছবিতে ফু দেন।
ইনশাল্লাহ বসে চলে আসবে। না হলে ইশারার নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে এই দোয়াটি আপনি বেশি বেশি পড়েন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। 7 দিন আমল করেন। এটি 7 দিন, যদি কেউ দূরে হয়ে থাকে তার ক্ষেত্রে বলছি আমি, 7 দিন আমল করেন, ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত আমল।